আজকে আমি করব পটল দিয়ে ইলিশ মাছের একটা দুর্দান্ত রেসিপি। নমস্কার বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। মনীষা কিচেন বিডিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আপনাদেরকে আমি অনুরোধ করতেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো আজকের রেসিপিটি হচ্ছে পটল দিয়ে ইলিশ মাছের একটা দুর্দান্ত রেসিপি। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর নতুনদেরকে বলতেছি চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিবেন এবং সাপোর্ট করবেন। ওর জন্য আমার এখানে লাগবে ইলিশ মাছ, পটল আর পেঁয়াজ কুচি। আর লাগবে গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা। তো আজকে আমার রান্নার জন্য এই কটা উপকরণ দিয়ে আজকে রান্নাটি আমার হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক। রান্নার জন্য প্রথমে একটা আমি কড়াই বসিয়ে দিয়ে দিব সরষের তেল। রান্নাটি অবশ্যই সরষের তেলে করবেন, সরষের তেলে করলে এর ফ্লেভারটা ভালো আসে। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব আমি কালো জিরে। অবশ্যই কালো জিরেটা ফোড়ন দিবেন, এতে ইলিশ মাছের স্বাদ বেড়ে যায়। তো কালো জিরেটা দেখতেই পাচ্ছেন ফোড়ন হয়ে যাচ্ছে, মোটামুটি গরম হয়ে এসেছে। এবারে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এই রান্নাটি একেবারেই সিম্পল রান্না, যে কেউ চাইতে পারবে রান্না করতে, কোনো ঝামেলা ছাড়াই। আর ইলিশ মাছে বেশি মশলাপাতি দিতে হয় না, বেশি মশলাপাতি দিলে এর স্বাদ চলে যায়। তাই আমি অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি আমি করে দেখাচ্ছি। এভাবে এখন পেঁয়াজটাকে আমি ভেজে নিব। যদি খাঁটি সরষের তেল হয় অবশ্যই পেঁয়াজ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ফেনা হবে। এটাই হচ্ছে খাঁটি সরষের তেলের লক্ষণ। পেঁয়াজটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে। এবারে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। আমি সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি, দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবারে জল এড করে দিচ্ছি। 1 মিনিট ভেজে নেওয়ার পর জল এড করতে হবে, না হলে মশলা গুঁড়ো মশলাটা একেবারে পুড়ে যাবে। এবারে পেঁয়াজ ও মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচা মরিচ, একটু করে চিড়ে রেখেছি। আবারও আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব মরিচটা দেওয়ার পর। এ পর্যায়ে কিন্তু একটা ঘ্রাণ চলে এসেছে রান্নার। 1 মিনিট হয়ে গেছে, মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিব পটল। পটলগুলো দিয়ে পটলের সাথে মশলাটাকে কষিয়ে নেব। এই রান্নাটি একেবারে সহজ, যারা নতুন রান্না শিখতেছে তারাও করতে পারবে, কোনো ঝামেলা নেই। যে বাড়তি কোনো মশলা বা স্পেশাল কোনো মশলা দিলে যে রান্না ভালো হবে এটা না। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে রান্না করলেও রান্না কিন্তু অসাধারণ হয়ে থাকে। আমার পটলটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। পটলটাকে আমি প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবারে জল এড করব। এমন ভাবে জলটাই অ্যাড করতে হবে যেন পটলটাও সিদ্ধ হয়ে যায়, মাছটা তো কাঁচা দিব, তাই মাছটাও যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর রান্নাটাও আমার হয়ে আসে। আর একটু জল লাগবে। ঢেকে দিয়ে অপেক্ষা করব ঝোলটা ফুটিয়ে আসা পর্যন্ত। ঝোলটা আমার ভালো মতো ফুটিয়ে এসেছে। এবারে আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিব। আপনারা চাইলে ইলিশ মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিতে পারতেন, আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে এমনিতেই দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর আমার রেসিপিগুলো যদি ভালো
কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। আর ইলিশ মাছ এমন একটা মাছ, এই মাছের মধ্যে বেশি মশলা দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না, তাই চেষ্টা করবেন কম মশলায় রান্না করতে। এবারে ঢেকে দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসলাম 7 মিনিট পর। দেখতেই পাচ্ছেন রান্নার কতটা কালার হয়েছে। রান্নাটি দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। কম মশলা কম তেলে রান্না করলে ইলিশ মাছের স্বাদ বেড়ে যায়। তো রান্নাটি আমার হয়ে এসেছে, পটলগুলো আমার ভালো মতো সিদ্ধ হয়েছে। আর ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগে না, ইলিশ মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। তো আজকের রান্নাটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।